শুনবেন না, জীবনে তো বহুত ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা করে তো লাল বাতি চলে গেছে। এই ব্যবসা করতে করতে আমার মাথার চুল ওটা সব সাপ হয়ে গেছে। শর্টকাট একটা বুদ্ধি বার কর, কিভাবে আমরা বড় লোক হবো। বুদ্ধি একটা আছে মামা। কি ভাই না, বড় লোক বাড়ি দিয়ে আমাকে এখন বিয়ে করো। বড় লোক বাড়ি বিয়ে হরামো, আমার লাভ কি রে? তোমার লাভ আছে মামা। কি লাভ আছে রে ভাই না? আমার বড় লোক বাড়ি দিয়ে বিয়ে করাইলে আমার শ্বশুরের সবকিছু তো আমার। ওখান থেকে তোকে দেখা দিলাম কিছু দিয়ে। তাই নাকি ভাই না? আমার এখন তো কে পয়সা কোন ভাই না, বিয়ে তো করামই, শর্ত আছে একটা। কি শর্ত মামা? তুই তো বিভিন্ন সময় খালি ঝামেলা বাজাস, বেশি কথা কস। তো নিয়ে যাবে নিয়ে যাবো, কিন্তু ঝামেলা করে হারবি না, কোনো কথা বলবি না কিন্তু। ঠিক আছে মামা, তাই হবে। ঠিক আছে, শর্ত বলে এটা থাকবে। কিন্তু মামা বিয়ে করতে গেলে তো গড়ের দরকার। আমাকে যে বিয়ে করাইছে তোর মামি, ওই কুদ্দুস ঘটক আছে, ভালো ঘটক। চল যাই কুদ্দুস ঘটকের বাইরে যাই, ওরাতে মিয়া থাকতে পারে, ওর কাছে ভালো ভালো মিয়া থাকে। চল মামা আজকে যাই। চল টাইম নাই, আজকে যাম বিয়েটি আজকে শেষ করে দিয়ে আসুন। ওই যে বাবা জুতা পাই দিবে আমাকে। জুতা দিয়ে দাও, জুতা নে বাবু তো তাড়াতাড়ি এসো। ও না মামা, বিয়ে কিন্তু তোমার আজকে বানান না। ঠিক আছে, নু ঘটকের বাইরে যাই আগে নু। হ্যাঁ ঠিক আছে নু। না ওই তো ঘটক আইসা গেছে, দেখাইছে কত কথা। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার বাড়িতে যেতেছি, আপনার কাছে। আমার বাড়িতে যেতেছে, ভালো কথা। ওরে বাবু, আমি কুদ্দুস ঘটক, আমি খুব বিজি। যাও কবে কল তাড়াতাড়ি ইজি। ঘটক সাহেব, কমো মানে কি? হ্যাঁ কোন। আজকের দিনের মধ্যে আমার বেগনাক বিয়া করামো, আজকের দিনের মধ্যে পাত্রী চাই। আছে কি এবার পাত্রী আপনার কাছে? আমার কামই তো বাপু বিয়া করান, তো মেয়ে আমার কাছে আছে, কিন্তু তোমার যে সাইজ তোমার এখন পর্যন্ত বিয়া হয় নাই বাপু। তোমার বেগনা বিয়া করবো কি? তোমার বেগনার কে বাকি এখন আল্লাহ পাক ভালো জানে। তুমি তার মামা হয়ে বিয়া করে পারো নাই। যাই হোক কইতেছো বিয়া একটু করার পারবো, কিন্তু কই আবার বিয়া করবে যা তো কোনো বেতাল মেজাল বাজাইবে না। না বাপু, বেজাল টেজাল বাজাবো না বাপু। আমার বেগনাকটা মেলা দিন হলে বিয়া করা নিয়ে পাগল হয়ে গেছি। ওর মা আমাকে চাপ দিছে, বাপ মরা সল। বুঝতেছো না বাপু তুমি কথাটা আমার? মামা বিয়ে তো করাবে, ঠিক আছে, মেয়ে কিন্তু লাগবে বড় লোক। বড় বাড়ি বিয়ে করবি তুই? বড় বাড়ি বিয়ে করবি? ঘটক সাহেব এবার পাত্রী কি আছে? তোমরা যে উজারে উজাইরা দুই মামা বেগনা জীবনে করো না কাম, তোমার হাতে বড় লোকের বিটি বিয়া দিব না মামা, এখন ব্যবসা করবো, একটা ভালো দেওয়া পাত্রী দেও, তাহলে বড় লোক দেও, দু চারটা টাকা পয়সা নিয়ে আমরা বেগনা দুই মামা বেগনা আমরা একসাথে ব্যবসা করবো। এখন বড় ব্যবসা করবো আমরা। তো হলো বাপু, আমার একটা কথা আছে। আমার কথা হইলো বিয়ে আমি করার পারবো, কিন্তু বিয়া করবে যা এটা কুচুর মুচুর করা যাবে না। আর একটা কথা হলো গা, বুঝতেইছো তো। ঠিক আছে বাবু, আপনার যারা প্রাপ্য সেটা আপনাকে আমরা দিব, তবে একটু বেশি দিব। বেশি দেয়া লাগবো, কারণ তোমার মতন উজাইরা পোলা মানে হাতে তোমার মামার যে অবস্থা আজ পর্যন্ত বিয়ে হইবা হারা নাই। আর তোমার কি অবস্থা আল্লাহ ভালো জানে। আর তোমার হাতে মেয়ে বিয়ে দিব মানুষা, আর টেহার উপরে বিয়ে করার লাগবো, চাপার উপরে। দরকার তাই করাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে যাবে কও? বেগনা তার দিন তাই ঠিক করি। হ্যাঁ দেখুক মেয়ে কোথাও। তোমরা মিয়ার কথা কইতেছো, আমার পকেটের মধ্যে মিয়া থাকে শুনে 10-12টা। আচ্ছা আমরা কইতেছি মিয়া নাকবো কয়টা নাকবো কোন দিবে কও? আরে ঠিক আছে, তোমরা যে দর্শন করছো, তোমরা করবে বিয়ে, থাকো গেলাম গা। মামা ঘরে তো রাগ করে গেল। ওই এসকে যদি আমার বিয়া না হয়েছে, তোর মতো মামা মোবাইল ঢালামো, আর নাইলে মাথা তলে গাড়ি দিবি। এই হুমন্দির বেটা, জীবন ভরা মানুষ দেয় গাড়ি তলে মাথা, তুই মাথা তলে গাড়ি দিবি, গাড়িটা নষ্ট হবো না? চল এই কুদ্দুস ভাই খারাপ, আজকে বিয়ে হরম বেগনাক। ওই কুদ্দুস ভাই, ঘটক সাহেব, ওই কুদ্দুস ভাই খারাপ। তোমরা কই যাচ্ছে আমি ঘটক খুব বিজি, তোমরা তো চিল্লা হরো কেন? তুমি কি গেরা উঠে গেছে নেই বিয়া না? ঘটক সাহেব, বেগনাক আজকেই বিয়া করামো, কথা বুঝছাও? তুমি যত তাড়াতাড়ি পারো মেয়ের বাড়ির যায়া সাজুগুজু করিয়া মেয়েটা দেখানোর ব্যবস্থা করো। আজকেই বেগনাক বিয়ে করো, বেগনা আমার পাগল হয়ে গেছে গা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা মেয়েদের ব্যবস্থা করেন, আমরা বাড়ি থেকে রেডি আসতেছি। তাহলে আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ঠিক আছে, আইসো। আমার মেয়ে যে আপনারা দেখতে পেরেছেন, আমার মেয়ের গুণের কোনো শেষ নাই। আমার মেয়ে যেমন রূপবতী তেমন গুণবতী। আমার একমাত্র একটাই মেয়ে, এবং আমার যত জমি জমা সব আমার মেয়ের জামাই পাইব। আপনার মেয়ের গুণের কথা তো বললেন, আপনার আমার বেগনার গুণটাই না সেরা যায় না। সারাদিন কাজকর্ম করে আইসে বাড়ি একটু পয়সাও দেয় না। কি মানে আপনি বেগনের গুণের শেষ নাই, সারাদিন খালি কামই করে, কাম আর কাম, রাইতেও কাম, এত কাম করে, কামিলে বলছে বলা করে কি? আমার ভেগনার কথা কইলেন, এই এলাকা সবাই চেনে আমার ভেগনা টোটো কোম্পানির ম্যানেজার। আচ্ছা এনে পয়সা জীবনকার থেকে পান নাই কিছু নাই, আমার মুখের মধ্যে হলাইতেছে, পানটা না লাগবো না? ঘটক সাহেব একটা পান দেন। আচ্ছা ঠিক আছে, পান করা শেষ করেন, পান পরেই খাই। আপনি যে বললেন যে টোটো কোম্পানি ম্যানেজার, ওটা আবার কি?
ওরা আপনি বুঝবেন না, হ্যাঁ ওরা আপনি বুঝবেন না। মেয়ে দেখেন, মেয়ে দেখবেন, আচ্ছা ঠিক আছে আচ্ছা। তোর বয়স থেকে কি হবে তাহলে মেয়েটার আগে দেখেন, হ্যাঁ হ্যাঁ আনেন, মেয়েটা নিয়ে আসি। হ্যাঁ মা বিলকিস আইসো। না বুঝি মেয়ে দেখবেন, মেয়ে দেখাই, না থাক 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 মেয়ে দেখাবো না, মেয়ে আমার পছন্দ। মেয়ে না দেখো ঠিক করো। মুরব্বী, মেয়ে আমাদের পছন্দ, আমার দায়িত্বের পছন্দ হয়েছে, আমারও পছন্দ। এবার দিন তারিখ ঠিক করেন, দিন তারিখ ঠিক করে আমরা এই যে বিয়ার আয়োজন করি। মেয়ে না দেখে তো বিয়ে হবো না, মেয়ে না দেখে কোনদিন বিয়ে হওয়া, আপনি কি দিয়ে বিয়ে করবেন? না মা ঘন্টা তো সরাও বিলকিস। ये सब क्या देखना पड़ रहा है। মামা মেয়ে দাঁড়িয়ে মেকআপ দিনে এরকম দেখা যাচ্ছে। মেকআপটা নাই তো, তার কারণে এবার দেখা যাচ্ছে। মেয়ে দাঁড়িয়ে আব্বা আমি ওই দাঁড়িয়ালা ছেলের সাথে বিয়ে বসবো। তুই দাঁড়ালে ছেলের সাথে বিয়ে বসবি, ওটা ছেলের মামা হয়। না মামা আমি বিয়ে বসবি। জুতা কো তোর, জুতা কো, জুতা কো তোর, তুমি জুতা খো। তোর জন্য তাই সেই অবস্থা করে, তোর তো কই যে এইসব করা যাবো না, এই সব জায়গাটা বিয়ে দেখা যাবো না। আমি শোন মামা, বিয়েটা বোন তোমার একটা বুদ্ধি আছে, একটা বুদ্ধি আছে। ঠিক আছে ওই বুঝছি। মোলার বাগানে শৈব মোলার বাগানে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে শৈব লিচুর বাগানে। স্যার, ওই যে একটা মক্কেল দেখা যাচ্ছে, এই যা তো মক্কেলটা ধরে নিয়ে যা। এ ভাই কি হয়েছে, কোন দিয়ে জানা আমার? হ্যাঁ ভাই, আমরা এসে একটি কোম্পানির পক্ষ থেকে, আমাদের কোম্পানির নাম হচ্ছে সেটাদেমা কিন্ডাবাস। আমাদের কোম্পানির মালিক হচ্ছে চিং চং পং উর্ফে টাকলা। তো আমাদের কোম্পানিতে রয়েছে বিভিন্ন রকমের পণ্য, যেমন রয়েছে খাওদানি, পচরা, ঘাও, আমাশা, চুনা পায়খানা, বিভিন্ন ধরনের রোগের ওষুধ। আমাদের এই ওষুধগুলো কিনে যদি ব্যবহার করেন, আপনার রোগ জীবনও সারবে না, সরি আপনার রোগ একদম নিমিশেই শেষ হয়ে যাবে। আর যদি আপনি আপনার পেটে যদি কৃমি থাকে, তাহলে আমাদের আরেকটি প্রোডাক্টস রয়েছে, যে প্রোডাক্টসের নাম হচ্ছে ঝাঁকানি জুকানি। এই ঝাঁকানি জুকানি প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার পেটের ভিতরে যত ধরনের কিমড়ি রয়েছে, ছোট কিমড়ি, বড় কিমড়ি, মাঝারি কিমড়ি, সব ধরনের কিমড়ি গলে গলে আপনার পাশা দিয়ে বের হয়ে যাবে। ভাই বলেন, এত প্রোডাকশন নাম হচ্ছে, এই ঝাঁকানি জুকানি প্রোডাকশন নাম তো কোনোদিন শুনি নাই। ভাই কিছু মনে করবেন না, ওনার ভাষা হচ্ছে চীনে, যার নাম শুনে আপনি বুঝতে পেরেছেন চিং চং পং ওরফে টাকলা। এর বাড়ি হচ্ছে চীনে, এর নামটা হচ্ছে চীনা ভাষা। তো যাই হোক, এই পণ্যটা হচ্ছে চীন দেশ থেকে আমদানিকৃত। আমাদের এই পণ্যটি ব্যবহার করলে আপনার পেটের নাড়ি পর্যন্ত না থাকতে পারে। আচ্ছা ভাই, আমি তো কামলা জামলা মানুষ, আমি তো অত কিছু বুঝি না, আমার পেটে তো কৃমিও নাই। কিডনি যদি না থাকে, আমাদের একটা ইন্স্যুরেন্স আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই বিষয়ে বুঝাই দেবো। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে আরেকটি অপশন রয়েছে। সেই অপশনটি হচ্ছে, আমাদের কোম্পানিতে একটি ইন্স্যুরেন্স রয়েছে। স্যার, আমাদের কোম্পানিতে যে একটি ইন্স্যুরেন্স রয়েছে, সেই ইন্স্যুরেন্স সম্পর্কে তাকে একটু বুঝিয়ে দিই, কি বলেন? হ্যাঁ, তুমি ওই যে প্রথমে 50,000 টাকা থেকে ওই তুমি 1 কোটি টাকা পর্যন্ত একটা এই নিয়ে ওনাকে বোঝাচ্ছ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি স্যারের পক্ষ থেকে স্যার একটু কথা কম বলে, যেহেতু চীন ভাষায়, চীন থেকে আগত, বাংলা কম বলতে পারে। আমাদের কোম্পানিতে একটি ইন্স্যুরেন্স রয়েছে, যেই ইন্স্যুরেন্সে যদি আপনি 50,000 টাকা আজকে দেন, আপনি 1 সপ্তাহের ভিতরে 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমি গরিব মানুষ ভাই, আমি অত টাকা নেব পারবো। হ্যাঁ, আপনি দেখেন, আপনি একটু ভেবে দেখেন, যদি আপনি 50,000 টাকা আমাদেরকে দেন, আপনি 1 সপ্তাহের ভিতরে 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। দেখেন, অনেকেই তো চুরি করে, ডাকাতি করে, সুশ্রামি করে, ধুরামি করে, আপনি এগুলো করে আপনি 50,000 টাকা দিতে পারেন, দিলে কিন্তু আপনি 1 সপ্তাহের ভিতরে বড় 50,000 টাকা আমি আপনি করে দিবা হারি, তবে একটু শর্ত, আপনারা যদি আমাকে আজকে 10,000 টাকা দেন, আমি এক জায়গায় থেকে টাকা তুলবো, তুলে হেরে কেলকে এই টাইমে আপনি করে 50,000 টাকা দিয়ে দিন। স্যার, আমি একটু সাথে সাথে কথা বলি। স্যার, 50,000 টাকা দিতে হবে, তো 50,000 টাকা উনি দিবে, কিন্তু আজকে 10,000 টাকা উনি আমাদের কাছে হাওলাত চাচ্ছে, আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, আমাদের স্যার অনুমতি দিয়েছে যে আপনাকে 10,000 টাকা আমরা দেবো, কিন্তু দেখেন, আপনাকে যে 10,000 টাকা আমরা দেবো, আপনাকে কিভাবে বিশ্বাস করবো? আপনি যদি কালকে টাকাটা নিয়ে না আসেন, তখন কি করবো আমরা?
এই যে দাগ দেখে যাবো কালকে এই টাইমে আমাকে এই জায়গায় পাবেন, আমরা গরিব মানুষ, আমার কথার দাম আছে। তো আপনাকে টাকাটা হ্যান্ড ক্যাশ দেবো নাকি বিকাশে দিয়ে দেবো? বিকাশে? বিকাশের দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বিকাশ নাম্বারটা একটু বলেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। 01953768609। দেখেন আপনার কাছে টাকা চলে গেছে, আপনি টাকাটা বের করে আপনি ওই 50,000 টাকা নিয়ে অবশ্যই কালকে এখানে আসবেন। হ্যাঁ, এখানে আসবেন, আমাদের সাথে দুরামি সুচামি করবেন না, আমরা কিন্তু একদম সাদা মনের মানুষ, আমাদের মনে কোনো কাদা নাই। তো এখন আসতে পারেন, আগামীকাল অবশ্যই আপনার সাথে দেখা হচ্ছে। অবশ্যই। ওকে, আসি। হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা তেমনি টেনশন করেন না, আমরা গরিব মানুষ, আমাদের কথার দাম আছে। কালকে এই টাইমে দেখতে নেই। স্যার চলেন। স্যার সকালবেলায় এসে এখানে দাঁড়াইছি, কি মক্কেল ধরলাম কালকে, মক্কেলের তো কোনো খবরই নেই। শালা বানি আসবে না, শালা বানি আঙ্গুর দূর করলো। আমাকে বেতন দিয়ে নিয়েছি, আমি টেয়া পাইছি, আমার চিন্তা করতাম। আরে শোন, তোর কথা মতে তো সব ব্যবসা করে লস খেলাম, প্রকৃত হয়ে গেছি, আবার কোটিপতি হওয়ার জন্য আসলাম তো এনে এই কামলা ধরবেন নিকা। সব টাকা দিলি 10,000, এই ধুলামি সুসামি বাদ দিয়ে আমরা এখন ভালো আছে। কামের ওখানে আমি বাড়ির যাইয়া তোর মামির কাছে যাইয়া কই গে জীবনে যা কিছু করছি ভুল হয়েছে, চারটে ভাত এনে দাও, খায়া দেয়া, দুই মামা বেগলা যাইয়া কাম করে খাই। আয় আয় আয়।